আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা নকশি কাঁথা সেলাই করছে শেষ, এই যে এইটুকু আছে, আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে সেলাই করলাম। মানে সিম্পলের মধ্যে মুড়ি এইটুকুনো বাকি আছে। তো ওই দেখেন, আমাদের একটা বিড়ালের বাচ্চা হয়েছে, তো ও কেমন বান্দরের মতো খেলা করতেছে। এত দুষ্ট আর এত মায়াবী, আর সারাদিন ওর সাথে কথা বলি, আদর করি, কোলে নিলে কি সুন্দর করে গায়ের সাথে একদম লেগে থাকে। ওই যে লুকাইছে, মা বকা দিতেছে, ওই যে পর্দাটা নষ্ট করস কেন। এই তো আমি এটা সেলাই করে নিলাম, 3টা খাতা হলো বড়। এটা নিয়ে মেয়ের জন্য সেলাই করলাম। মানে আগে অনেক খাতা সেলাই করছি, সেগুলো তো একটু একটু পুরান হয়েছে। আর মেয়েকে দিছি 2টা, মনে হয় 2টা না 3টা দিছি, সবসময় ব্যবহার করার জন্য। আর আমাদের বাসায়ও আছে আরও, কিন্তু ভাবলাম যে ওর জন্য একটু নতুন করি কাপড় কিনা, নতুন কাপড় দিয়ে। ওগুলো হচ্ছে শাড়ি কাপড়ের খাতা সেলাই করা, আর এটি হচ্ছে গস কাপড় কিনা, তারপরে খাতা সেলাই করছি। তাই যে গোল দাগটা দেখতেছেন, এটার ভিতর দিয়ে আমি আরও ডিজাইন করতে চাইছিলাম। তো আজই সব বললো যে না, বেশি গিজিবিজি হয়ে যাবে, ভালো লাগবে না, এই যেভাবে করছো এরকমই তাহলে থাক। এটা মনের আইডিয়া থেকে অনেক কিছু করা যায়, অনেক সুন্দর হয়। আর আমি ছোটোবেলা থেকে একটু সেলাই, একটু মানে রান্না বান্না করা পছন্দ করি, কিন্তু আমি ঘর অতটা সুন্দর করে গুছাইতে পারি না। এটা আমি মার ওই জন্য অনেক ছোটোবেলা বকা খাইছি মার কাছ থেকে। আমার মা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, তো আমি আবার এগুলা পারি না। মা এসে করে দিয়ে যেত সব কিছু মাঝে মধ্যে। এখন তো মা নাই, এখন যা পারি তাই করে খাই। এটা খালাতো ভাইয়ের বউ দিছিল, আরেকবার মনে হয় আরেকটা এসে দেখানো হয়েছে। এত ময়লা পরে, মানে একদিন না মুছলেই সাদা হয়ে যায়। আর এই যে এই 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 আর্টিফিশিয়াল এইগুলা ভালোই লাগে দেখতে, কিন্তু আমি এখনও একটাও কিনি নাই। মানে যাই তো না কোথাও, কীভাবে কিনবো। আর আমার না আসলে ন্যাচারাল জিনিস খুব একটা পছন্দ না। আমার পছন্দ থাকবে হলো তাজা গাছ, মানে এইসব এইগুলা ভালো লাগে। কিন্তু ঘরের ভিতরে তো সব ধরনের গাছ রাখা যায় না। এই যে পাপোশটা অনেক দিনের, মানে সেই কয়েক বছরে মনে হয় হয়ে গেছে, ওইটুকু করে রাখছিলাম। তারপরে মনে করছিলাম আর পারবো না, চোখ অপারেশন করছি, ফেলে রাখছিলাম। সুতা টুতা সব কেনা ছিল, কারণ সুতা তো একবারে না কিনলে মিলতে চায় না কালারের সাথে, অনেক কষ্ট হয়। তো সব কেনা শেষ, কিন্তু আমি তো মানে করতে পারতেছিলাম না, সেলাই করতে পারতেছিলাম না। পরে একটু রেখে দিছি। আর সুতা টুতা অনেক দিয়েও দিছি, ফ্রেম, সুতা, সুই সব। মেয়ে যে পানির বোতলটাও রেখে গেছে। আজকে সারাদিন এই রুমে আমি আসেই নেই, আমার ভালোই লাগতেছে না। এই কদিন সুন্দর মেয়ে ছিল, রান্না বান্না করছি, খাইছি, কথা বলছি, ঘুরে ঘুরে ঘরে আসছি। একটু যায় না, ইয়াটা রেখে গেছে, হিজাবটা, নামাজ পড়ার বাসায় আরেকটা আছে, তো আবার আসবে জন্য এটা নেয়। আর আমারটা ওই যে সাদা, নামাজ পড়ি সবসময়। আর একটাই দেখায় আপনাদের, এটা আমার শ্বশুরের জায়নামাজ। তো আমার শ্বশুর তো 2001 সালে হজে গেছিলো। হজে যাওয়ার সময় নাকি নামাজ পড়ার জন্য সব হাজিদেরকে এরকম একটা করে এই দেয়। তো আমার শ্বশুরের এইটা দিছিল। তো এই নামাজ পড়তে দেখেন হাতের দাগ, পায়ের দাগগুলো এখনও আছে। তো আমি এই জায়নামাজটা রেখে দিছিলাম তার ওই যে
রামের কাপড়ের সাথে রেখে দিয়েছিলাম। এখন আবার ওদিন বের করে দিচ্ছি রোজার মধ্যে। জামাই আসছে না, তখন বলছি বাবা এটার মধ্যে নামাজ পড়ো, কারণ তোমার দাদাই তো এখন আর নাই, তো তুমি একটু পড়ো, এটার মধ্যে নামাজ রেখে দিতে নাকি হয় না, পরে জামাই আসলে নামাজ পড়ে এটার মধ্যে। তো আপনাদেরকে একটু দেখাইলাম। দোয়া করেন আমার শ্বশুরের জন্য সবাই, আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর এই যে মেয়ের কাটার ক্লিপ এগুলা কিছুটা এই ঘরে আছে, আরগুলা সব ওই রুমে আছে ড্রেসিং টেবিলে। আর এই যে ডেকিটা দেখতেছেন, এটা আমার আব্বা কিনে দিয়েছিল মেয়েকে, অনেক ছোট ছিল তখন। আর আমার মেয়ে তো খেলাধুলা করে নাই, ও খেলতে জানতো না, খেলতো না, ও শুধু মানে কলম খাতার মধ্যে মানে পেপারের উপরে বসে দাগাদাগি এগুলো করতো। আর মেয়ে দেখতে বড় হয়ে গেল, ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল, এখন আবার কোচিংয়ে ভর্তি করলাম বাচ্চাটি। এখন ক্লাস শুরু হয়ে যাবে ওর, এসে 12 তারিখে থেকে মানে সামনের মাসে। এই তো বই দিছে, বইগুলো আছে, আর একটা ব্যাগ দিছে, আর একটা গেঞ্জি, এই তো এই দিল। আর এগুলা তো অনেক দেখাইছে আপনাদের, খালি দোলা বাড়িতে খালি ময়লা, দোলা বালি। আর এই গাছটা মধ্যেও ময়লা, ধোয়া হয় না, অনেক দিন হয়েছে। আর এই নাতিনে এই ব্যানটা দিয়ে মানে জুটি করতো, তা আমি এবার একটা ধুয়ে দিছি, সাদাটা ওই রুমে আছে সেটা, আর এটা হলো এখানে রেখে দিছি। আর আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না, কারণ মুগের ডাল একটু ভেজে নিলাম, আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না, মেয়ে নাই, ভালো লাগতেছে না রান্না করতে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নেই, মাংস আছে একটু, যারা খাওয়ার পরে একটু আছে রেখে গেছে, তো ওটা দিয়া খিচুড়ি রান্না করে। এটা হচ্ছে যে কুমড়া পাতার বড়া, ওই দিন হাজি সাহেব বাড়িতে গেছে, তো আমি বললাম যে বাড়িতে গেছো যেতে দেখো তো কুমড়া পাতা আছে কিনা। পরে বলছে ভাড়াটিয়া নাকি এবার মানে বৃষ্টি তো মানে যাও আছে, আমরা কেটে নিচ্ছি, 2টা আমরা খাবো, পাকে গেছে। আর এই যে কটা আছে নিচে ছাড়ে দিয়ে গেছে, আমরাগুলা দেশ থেকে মনে হয় আনছে, নিস্তালার আর কি। আর আমি প্রেশার কুকারে খিচুড়িটা মানে বসায় তারপর নামাজ পড়তে যাব। একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ আর পেঁয়াজ দেব। এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা আর দেব না, কারণ মাংসের মধ্যে আছে আর লাগবে না। আর হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দেব, বেশি তেলও দেব না, কারণ তেলও আছে মাংসের মধ্যে, তা অল্প একটু দিয়ে দিই। আর চিকন চাউল তো এবার আনছে হলো নাজির চালের, আর চিকন ভাতটা থাকে না, নষ্ট হয়ে যেতে চাই, কেমন যেন গামা হয়ে যায়। তো আমি পোলাওর চাল রান্না করছিলাম, আবার পোলাওর চাউল আমার কাছে খিচুড়ি ভালো লাগে না, পোলাও তো পোলাও, এই জন্য আর পোলাওর চাল দিলাম না, ভাতের চাউলই দিলাম। একটু পানি দিয়ে দিই অল্প, কারণ খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। চিকন চাউল, আর আমি আনছি পরে বসা ভাতই রান্না করি, বসা ভাত সুন্দর হয়ে যায়, অল্প পানি দিয়ে বসাইলে ভাতটা সুন্দর হয়, লম্বা লম্বা ভালো হয়, কিন্তু খেতেও মানে ভালো, কিন্তু ভাতটা কেমন জানি একটু হয়ে যায়। আর এই কদিন তো অনেক গরম, এই জন্য হতে পারে হয়তো। আর স্কুলে এত চেল্লি, আজকে খালা আসছে 2 দিন পরে ঘর মুছতে, বলতেছে খালা এত মানে কেমনি তোমার কেমন লাগে, তা আমি বলতেছে যে খালা আমার তো কোনো কিছুই মনে হয় না, কারণ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর কোনো সময় খারাপ লাগে, আবার তুমি এই যে বললা, এই জন্য আমি মানে মনে হইলো না, আমি আপন মনে কাজ করি, মন যায় একবার কোথায় যাই, কি করি, ছেলের কাছে মেয়ের কাছে ছোট্টবেলার কথা মনে পড়ে। তারপরে
কাজ কখন শেষ হবে, কখন গোসল করব, কখন নামাজ পড়ব, তারপরে কি করব, এই তো এইসব নিয়েই আছি। সময় কাটাই তো যাইতেছে। একা একা থাকি সারাক্ষণ। আর দুপুরে এই সকালে চাটা খাই আমি আজকে ধুইও নাই। বললাম না আমার কোনো কাজ করতে আজকে ভালো লাগতেছিল না। তো খালার বললাম যে খালা তাহলে একটু মানে একটা একটু ধুইয়া তারপরে তুমি যাও, আমি ঘর মুছো, আমি হয়েছে খিচুড়িটা বসাই দিয়ে নামাজ পড়ি। এই তো হয়েও গেছে, একটা মাত্র ভিজ দিয়েছি, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা দুজনে খেয়ে নেব। অনেক কথা বলি, বলার জন্য চ্যানেলটা খুলছিলাম। ভালো লাগে না যে একা একা থাকি। আর বৌমা ছেলে বলতো মা কি রান্না করব, কিভাবে রান্না করব। তখন বললাম যে আমার একটা চ্যানেল খুলে দাও, আমি রান্না করবো, ওগুলো দেখে দেখে করবা। তো ছেলে খুলে দিচ্ছে চ্যানেলটা। আমি এখন সবসময় প্রতিদিন দিতে পারি না ভিডিও, দেখা যায় মাসেও একটা অনেক সময় দেওয়া হয় না, আবার অনেক সময় দেখা যায় দেই, মাঝে মধ্যেই দেই। তো আমরা দুজন এখন খেয়ে নেব, বেরিয়ে নিয়ে যাই। আর এই প্রেশার কুকার আর ইয়া নেব না, টেবিলে আজকে নেব না। তো খেয়ে নেই। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন মেয়েটাকে একটা ভালো জায়গায় ভর্তি করে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে। আর সবার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে, সবার মা বাবা যেন স্বপ্ন নিয়ে মানুষ করতেছে, সে স্বপ্ন যেন পূরণ হয়। আজ এই পর্যন্তই। আসসালামু